কাগজে কলমে ২০১৬ সালে উত্তর সিটিতে যুক্ত হলেও ১৮টি নতুন ওয়ার্ডের বাসিন্দাদের পাওয়া যেন কেবলই ভোগান্তি। মঙ্গলবার নগর ভবনে গণশুনানিতে অংশ নিয়ে আবারও সেই ক্ষোভ ঝাড়লেন ওসব এলাকার বাসিন্দারা। প্রায় ৯ বছর ধরে চলা এমন ভোগান্তির বহিঃপ্রকাশ প্রায় সবার মুখে। আপাতত মানুষের এই ভোগান্তিটা কমাতে পারি কিনা। বৃষ্টি হলো তো কোনো কথাই নাই, মানুষ হাঁটতে পারে না। পানির দৃশ্য দেখাইতে পারবো আপনাকে, পানি ছাড়া এখানে কিছু নাই। আমরা সাধারণ মানুষ এবং শিক্ষার্থীরা সেই খেলার মাঠ থেকেও কি বঞ্চিত। যে প্রশাসনিক জটিলতাটা হস্তান্তর, সেটা এখনো কেন সমাধান হলো না? কাজের দীর্ঘসূত্রিতার মূল দায় সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়হীনতা। এতে বাজেট থাকলেও কাজ ফেলে রাখার মতো পরিস্থিতি তৈরি হয় বলে অকপটে স্বীকার করলেন উত্তর সিটির প্রধান নির্বাহী। সমস্যার মূল কারণ হলো কোঅর্ডিনেশনটা একটা আছে, কিন্তু এই কোঅর্ডিনেশনটা কে সিনক্রোনাইজ করবে? নগরপিতাই করার কথা, সুতরাং নগরপিতাই করবেন, সুতরাং তারই দায়িত্ব অন্য ডিপার্টমেন্ট। কিন্তু অফিসিয়ালি আসলে এই ধরনের কোনো মেট্রোপলিটন গভর্নমেন্টের যে কনসেপ্ট, সেই কনসেপ্ট আমাদের দেশে নাই। যদিও জনভোগান্তি কমাতে এরই মধ্যে ২ সিটিকে এক করার প্রস্তাবনা দেওয়া হয়েছে, যেখানে রাজুক, ওয়াসা, ডেস্কোর মতো প্রতিষ্ঠানগুলো সিটি কর্পোরেশনের আওতাধীন হয়ে কাজ করবে। All should come under one single umbrella, that is under city corporation. একটা মেয়রের আন্ডারে এটা দুটো পার্ট হতে পারে, মেয়রের উপমেয়র হতে পারে, বাট দ্যাট শুড বি আন্ডার এ সিঙ্গেল ডিসিশন মেকার। সংস্কার কমিটি যারা আছেন, অনেক সিনিয়র ইয়ারা আছেন, তো ওনারা এটাতে একমত পোষণ করেছেন। আর নতুন ওয়ার্ডের বাসিন্দাদের কর কমিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়ে সবাইকে কর দেওয়ার আহ্বান প্রশাসকের। আমরা এটা এত অল্প মানুষ দিয়ে এত বয়সী মানুষকে সার্ভিস দিচ্ছি, আমি আপনাদেরকে কমিটমেন্ট করতে চাই যে এই ১ বছরের মধ্যে আপনারা এই সার্ভিস ডেলিভারিতে অনেক সিগনিফিকেন্ট পরিবর্তন পাবেন। পরিকল্পিত আধুনিক নগরের স্বপ্ন দেখিয়ে ২০১৬ সালের মে মাসে সাতারকুল, বেরাইদ, ডুমনি, মধ্যবাড্ডা, হরিরামপুর, উত্তরখান এবং দক্ষিণখান ইউনিয়ন ভেঙে নতুন করে উত্তর সিটিতে যুক্ত করা হয় নতুন এই ওয়ার্ডগুলোকে। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।